ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো দোকানের মতো মালপোয়া। তার জন্য দেখো এই বাটির আমি 1 বাটি ময়দা নিলাম, রেখে নিলাম আরও হাফ বাটি, 1.5 বাটি নিলাম ময়দা। এখানে 1 বাটি নিলাম চালের গুঁড়ো, এখানে দিলাম 75%, হাফ বাটির থেকে বেশি কিন্তু 1 বাটির থেকে কম সুজি। 1.5 বাটি ময়দা দিয়েছি, 1 বাটি দিলাম চালের গুঁড়ো, আর 1 বাটির থেকে কম 1.5 বাটির থেকে বেশি, হাফ বাটির থেকে বেশি 1 বাটির থেকে কম দিলাম সুজি। এই পরিমাণটা ঠিকঠাক থাকতে হবে, তবেই মালপোয়াটা একদম ঠিকঠাক হবে। এবার দেবো এখানে স্বাদ মতো নুন, এবার দেবো চিনি। চিনির পরিমাণটা এখানে বেশি দেবো না, যেহেতু আমি মিষ্টি রসের মধ্যে ডোবাবো, ওই জন্য চিনির পরিমাণটা এখানে কমই দেবো। 2 চামচের মতো চিনি দেবো, দিলাম 2 চামচের মতো চিনি। দেবো একটু পরিমাণ মৌরি। এখানে আমি কাজু কিশমিশ আর আলমন্ডের একটা ডাস্ট বানিয়ে রেখেছি, এবারে দিয়ে দেবো এই ডাস্টটা। এটা খুব ভালোভাবে মিলিয়ে নেব। যে পরিমাণগুলো দিলাম পরিমাণগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে, পরিমাণগুলো ঠিকঠাক না দিলে কিন্তু মালপোয়াটা একদম ঠিকঠাক হবে না। কিন্তু মেলানো হয়ে গেছে এগুলো। এবার আমি এটাকে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধ দিয়ে করব কিন্তু। দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি, দুধ দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একেবারে বেশি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা একটু এরকমভাবে বেশিক্ষণ ধরে একটু ফেটিয়ে নিতে হবে। এটাকে আমি মিষ্টি রসের মধ্যে ডোবাবো, মানে চিনির রস তৈরি করব, একটা চিনির রসটার মধ্যে ডোবাবো, ওই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। তো তোমরা যদি কেউ চিনির রসের মধ্যে ডোবাতে না চাও, তো এখানে চিনির পরিমাণটা বেশি দিয়ে দিতে পারো, সেটাও খেতে বেশ ভালো হয়। দেখো খুব সুন্দর আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা দেখেছো কেমন এসছে? ঠিক এরকম হবে। এটাকে আমি কিছুক্ষণ, মোটামুটি 1 ঘন্টার মতো এরকমভাবে ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমরা চিনির যে শিরাটা সেটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য দেখো এই যে বাটির জল নিয়েছি, 2 বাটি, হাফ বাটি, টোটাল 2.5 বাটি জল নিলাম। চিনি দেব এ বাটির 1 বাটি, 1.5 বাটি। যে বাটির 2.5 বাটি নিলাম জল, সেই বাটিতেই সেম পরিমাণে 1.5 বাটি নিলাম চিনি। তাই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো 6-7টা এলাচ ভেঙে। 1 ঘন্টা পর ফিরে এলাম, আমাদের ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, থিকনেসটা ঠিক এরকমই থাকবে, এর চেয়ে বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না, তাহলেই ঠিকঠাক মালপোয়া তৈরি হবে। তেলের মধ্যে একটা আমি ডাবুতে করে নিয়েছি, তোমরা হাতা নিতে পারো, বাটি যে কোনো কিছুতে করে নিয়ে তেলের মধ্যে এভাবে দিয়ে দেবে। ওপর থেকে হালকা হালকা তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে একটু উল্টে নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটবলের মতো একদম ফুলে উঠেছে, যেন দেখে মনে হচ্ছে ঠিক ফুটবলটি ফুলকো লুচির মতো দুখোল হয়ে ফুলে উঠবে। পরিমাণগুলো শুধু ঠিকঠাক দিতে হবে, সুজি, ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, আর হ্যাঁ, যত বেশিক্ষণ সময় ধরে রাখবে তত কিন্তু বেশ ভালো হবে। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম, তোমরা চাইলে 2-2.5 ঘন্টাও রাখতে পারো। যত বেশি সময় রাখবে তত কিন্তু এটা বেশ ভালো ফুলবে, নরম হবে। সুজিটা বেশ ফুলে উঠলে মালপোয়াটাও ঠিক নরম হয় আর ফুলে ওঠে খুব।
যারা রসের মধ্যে ডোবাতে না চাও তারা ওই ময়দা সুজির সাথে যখন চিনির পরিমাণটা দিয়েছিলাম ওখানে চিনির পরিমাণটা বেশি দিয়ে এরকমও খেতে পারো। এরকমভাবে 3টে ভেজে নিয়েছি আমি। আর এদিকে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, এটা খুব বেশি গরমও থাকবে না আর খুব ঠান্ডাও হবে না, হালকা উষ্ণ গরম থাকবে। ওই অবস্থায় আমি মালপোয়াগুলোকে দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে ততক্ষণ আরও কিছুগুলো ভেজে নিই। এদিকে দেখো আরও ভেজে নিয়েছি, ওগুলো ঠিক সেমভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে রেখে দেবো। এরকমভাবে সবগুলোই সেমভাবে তৈরি করে নেব। দেখো সেমভাবে তৈরি করে ওই চিনি শিরার মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার কি হবে, নিচেরগুলো যখন হয়ে যাবে নিচেরগুলো তুলে নিতে হবে আর উপরেরগুলো নিচের মধ্যে দিয়ে দিতে হবে। এরকমভাবে সেমভাবে তৈরি করে নিতে হবে। একদম দোকানের মতো তৈরি হয়, খেতেও খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বানিও, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও, লাইক করে দিও একটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও ভালো ভালো রেসিপি পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।